কিছুক্ষণ আগে আসলাম জমিতে টমেটোর গাছগুলো উঠিয়ে দিতে, তখন বেশ আকাশটা ভালোই ছিল। আর এখন আকাশটা কালো হয়ে বেশ জোরে ঝড় আসছে। এই ঝড়ের আগে আমাকে টমেটোর গাছগুলো সব উঠিয়ে ফেলতে হবে। টমেটো গাছ অর্ধেক উঠিয়ে ফেলা হয়ে গেছে, আর কিছুটা রয়েছে। টমেটোর গাছ থেকে ভালো ভালো টমেটো গুলো বেছে তুলতে হবে, তাই একটু টাইম লাগবে। আর বৃষ্টি আসলে টমেটো গুলো ভিজে ভিজে আমাকে তুলতে হবে। কিছু করার নেই, আমার বাবা আমার দিদির বিয়ের নিমন্ত্রণ দিতে গিয়েছে। আর এতক্ষণ ধরে এইটুকু টমেটো তুললাম, দেখো এগুলো দেশি টমেটো, তাই এগুলো বেশিরভাগ নষ্টই হয়ে যায়। কিছু করার নেই, টমেটো তোলা হয়ে গেছে। আর টমেটোর গাছগুলো দেখো এখানে রয়েছে। আর এখন আমাকে বাড়িতে যেতে হবে রাসায়নিক সার নিতে। টমেটো তোলা হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে আমার কাকারা পাটা শাকের চাষ করেছে, আর এই জমিটাতে কচু চাষ করেছে, আর সামনের জমিটাতে ভেন্ডি চাষ করেছে বা ঢেঁড়স। আমি এখন বাড়িতে যাচ্ছি রাসায়নিক সার নিতে। আর গাইস, এর মধ্যে রয়েছে রাসায়নিক সার, এটা জমিতে গিয়ে ঢালবো, তখন তোমরা দেখতে পারবে। অনেকেই আবার এই বিষয়ে জানো, অনেকেই জানো না। রাসায়নিক সার হলো একটি অজৈব পদার্থ, যেটি প্রকৃতির দ্বারাই তৈরি হয় এবং মাটিতে প্রয়োজনীয় পুষ্টি যোগ করে গাছের উপর এটা দেওয়া হয়। রাসায়নিক সার আমরা পাই গরু এবং ছাগলের কাছ থেকে।